কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় অনন্তকালের পথে যাত্রা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দল মত নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণে জানাজার কাতার সংসদ ভবন ছাড়িয়ে পৌঁছে গেছে অলিগলিতে। এ সময় দলীয় নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার আপোষহীন ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আগামীর দেশ গঠনে কাজ করবে তাদের দল। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এ ঢল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেয়ার। জানাজার নামাজ বাদ জোহর হলেও সাধারণ মানুষের ঢল নামে সকাল থেকেই। দল মত সবকিছুর ঊর্ধ্বে জানাজায় অংশ নেয় সারা দেশের মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্মরণকালের রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করে এই জানাজায়। মানিক মিয়া ছেড়ে মানুষের এই সমুদ্র ছাপিয়ে যায় একদিকে বিজয় সরণি থেকে শাহবাগ, অন্যদিকে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর সহ অলিতে গলিতে। জানাজায় অংশ নিতে এসে সাধারণ মানুষের মনে ছিল বেগম জিয়ার পরিপূর্ণ চিকিৎসা না পাওয়ার আক্ষেপ। তাকে সুচিকিৎসার জন্য তাকে বিদেশ যেতেও দেওয়া হয়নি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তিনি তার উপর অনেক নির্যাতন করেছেন। আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য যে আন্দোলন করেছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র যাতে আবার পূর্ণ প্রতিষ্ঠা হয়। সে এই বাংলাদেশকে ভালোবাসে, সে কারোর প্রভুত্ব মেনে নেয় নাই। আবার কারো মুখে ছিল আপোষহীন নেত্রীর পথে হাঁটবে তার দল, আবার কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন প্রিয় নেত্রীর বিদায়ে। বেগম খালেদা জিয়ার অনেক ত্যাগ শিকার ছিল দেশের জন্য, উনি অনেক ত্যাগ শিকার করছে, জেল জুলুমের শিকার হয়েছেন। যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের এই 70-80 বছর বয়সে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও সে আপোষ করেনি। ওনার আদর্শ ধরে রাখবে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, কিন্তু উনি যে মানুষের মনের মধ্যে আছেন এইটা কখনোই গরম হৃদয় থেকে বের হতে পারে না। 80 বছরের বর্ণাঢ্য জীবনে দেশের জন্য কেঁদেছেন বহুবার। এবার সেই মাতৃভূমির মানুষকে অশ্রু জলে ভাসিয়ে চিরতরে বিদায় নিলেন কালজয়ী চরিত্র বেগম খালেদা জিয়া। সাকিবুর রহমান, RTV, ঢাকা।